আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, পুকুরে মাছ ছাড়ার পর এখনো পর্যন্ত পুকুরে আমরা জাল টান দিইনি। তো আজকে আমরা প্ল্যান করেছিলাম যে আজকে আমরা পুকুরে জাল টান দিয়ে তারপর মাছগুলোকে দেখবো যে মাছগুলির সাইজ কিরকম হয়েছে, এরপরে পুকুরে আমরা পানি দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো দুপুরে প্রতিবেশী এক চাচার থেকে আমরা জাল নিয়ে এসেছি। এই জাল দিয়ে আমরা আজকে পুকুরে জাল টান দিব এবং মাছগুলিকে দেখবো কি পরিমাণ সাইজ হয়েছে, কতটুকু বড় হয়েছে এই মাছগুলি। তো পুকুরে জাল নিয়ে আসার পর আমাদের প্রধান যে কাজ সেটা হচ্ছে পুকুরের মাঝখানে একটা লাইট লাগানো ছিল, যেটা বাঁশ দিয়ে তারপর আমরা গেড়ে রেখেছিলাম যাতে করে পুকুরের মাঝখানে আলো থাকে সারা রাত। তো এখন যেহেতু মোটামুটি একটু গরম পড়ে গিয়েছে, তাই আমরা পুকুরের মাঝখান থেকে ওই লাইট সহ বাঁশটা তুলে ফেলবো যাতে করে আমরা জালটা খুব ভালো করে টান দিতে পারি। এর পাশাপাশি শীতের দিনে লাইট প্রয়োজন হয়, কিন্তু গরমের দিনে লাইট তেমন একটা প্রয়োজন হয় না, এই জন্য আমরা এটা উঠিয়ে ফেলে তারপর পুকুরে জাল টান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন যে আমরা এবছর মাছগুলি একটু বড় ছেড়েছিলাম, অর্থাৎ তুলনামূলকভাবে একেবারে পোনা সাইজের মাছ আমরা ছাড়িনি, সাইজে একটু বড় ছেড়েছিলাম। যেটা সুবিধা এবারের মাছ ধরাতে আমরা দেখতে পেয়েছি বা বুঝতে পেরেছি যে মাছগুলি মাশাআল্লাহ কত বড় হয়েছে। তো একটা জাল টান দিয়ে দেখলাম যে আমাদের কোনো মাছ এভারেজে 2 কেজির নিচে হয় নাই। 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি করে এক একটা মাছের সাইজ। যদিও ভিডিওতে আপনারা হয়তো মাছগুলো অত ক্লোজ করে আমি আপনাদেরকে দেখাইতে পাচ্ছি না বা দেখতে পাচ্ছেন না আপনারা, কিন্তু বাস্তবে এই মাছগুলি প্রায় 2 কেজি 2.5 কেজি করে এক একটা মাছের সাইজ হয়েছে যে মাছগুলি আমরা ছেড়েছিলাম। এখানে পাঙাশ মাছ আছে, আমেরিকান রুই আছে, সিলভার কাপ আছে। তো আমি নিজেই মাছগুলি দেখে অবাক হয়েছি যে মাছগুলি যেরকম ছেড়েছিলাম তার তুলনায় মাছগুলি এবার মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। তো এই পুকুরে আমরা কিছু শোল মাছও ছেড়েছিলাম বড় সাইজের। যেহেতু পুকুরে সব মাছই বড়, সেহেতু মাছ খেয়ে ফেলার কোনো চান্স নাই। তো আমরা আমাদের এখানে যে বর্ষা সিজনে যে শোল মাছ, টাকি মাছগুলি পাওয়া যায় বিভিন্ন সময় আমরা পুকুরে এনে ছাড়ি, তো ওই মাছগুলিও আমরা ধরতে পারছিলাম আর কি। কারণ এই মাছগুলিকে তেমন একটা ধরা যায় না পুকুরে, যেহেতু কাদা বেশি, যে কারণে যে ওই মাছগুলি মানে দেশি মাছগুলি কাদার ভিতরে ঢুকে থাকে এবং এই যে বলদ মাছগুলি আছে এইগুলিকে ধরা যায়, কিন্তু ওই দেশি মাছগুলিকে তেমন একটা ধরা যায় না। তো বিভিন্ন সময় আপনারা দেখছেন যে পুকুরে প্রচন্ড পরিমাণে আমরা চুইঙা পেতে রাখি, অর্থাৎ বাঁশ, তারপর যে পাইপ, এগুলো পেতে রাখি যাতে করে আমাদের পুকুরে যে শিং মাছ আছে সেই শিং মাছগুলি আমরা ধরতে পারি। তো ওইরকমই একটা পাইপ আমরা উঠাইতেছিলাম যেটার মধ্যে অনেকগুলা শিং মাছ ছিল। আর এই শিং মাছগুলি দেখলে আমার খুব যে ধরতে মন চায় এদেরকে। তো শিং মাছ ধরতে গেছি, তো এটার কেতা, আমরা কেতা বলি আর কি, মানে এটার কাটা ঢুকাইলে যে বিষটা হয়, এটা আসলে আপনারা যারা খাইছেন তারা ছাড়া অন্য কেউ বুঝবেন না। আমি এই মাছগুলাকে ধরতে যাই 2বার কেতা খাইছি, মানে এই কাটা আমার হাতের ভিতরে ঢুকছে, মানে 2টা আঙুলি একবারে ফুলে গেছে আর কি। তো যাই হোক, তারপরেও মাছ ধরার যে একটা আনন্দ সেটা আমি মাছ তেমন একটা খাই না, পাঙাশ মাছই ভালো খাই আর কি, কিন্তু অন্যান্য মাছ তেমন একটা খাই না। কিন্তু মাছ ধরাটা ছোটবেলা থেকে আমার একটা নেশা বলতে পারেন আর কি। তো যাই হোক, আমরা মাছ ধরার জন্য আগে থেকেই আমাদের হাঁসগুলো আটকায় রেখেছিলাম যে আজকে আমরা যেহেতু মাছ ধরবো এই জন্য হাঁসগুলোকে আটকানো ছিল। তো মাছ আমরা তেমন একটা বেশি রাখি নাই, যেহেতু যে মাছ আমরা দেখার জন্য পুকুরে জাল টান দিয়েছি। তো অল্প কয়েকটা মাছ আমরা রেখেছি এবং বাকি মাছগুলি আমরা ছেড়ে দিয়েছি যাতে করে মাছগুলি বড় হয় আরো ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা আমাদের কাজ মোটামুটি এখন প্রায় শেষ, মাছ ধরা কমপ্লিট। মাছগুলাকে একটু মেপে নিয়েছিলাম, মাছগুলো মাপাও শেষ, 2.5 কেজি 3 কেজি করে এক একটা মাছের সাইজ হয়েছে মাশাআল্লাহ। এরপর আমাদের প্রধান যে কাজ সেটা যে আমাদের হাঁসগুলাকে সকাল থেকে আটকানো ছিল, এই হাঁসগুলাকে ছেড়ে দিব এখন। এরপর আমাদের মেশিনটা আমরা চালিয়ে দিব। মেশিন চালানোর উদ্দেশ্য একটাই, আমাদের পুকুরটা পানি দিয়ে ভর্তি করতে হবে। এবং আমরা একটা মেশিন আগে থেকে এনে রেখেছিলাম, আপনারা জানেন যে একটা সেকেন্ড হ্যান্ড মেশিন আমরা এনে তারপরে আগে থেকে সেট করে রেখেছিলাম। ওই মেশিনটাকে আমরা চালিয়ে দিব যাতে করে পুকুরটা ভরে যায়। আর পানি কম থাকাতে আমাদের একটা ভয় ছিল, যেটা যে পুকুরে গ্যাস না হয়ে যায়, যেটা একদিন পরে হয়েছে, যেটা আমি আসলে আমার কাছে খুব খারাপ লাগছে। আমাদের 4টা মাছ, প্রায় 2 কেজি 2.5 কেজি করে এক একটা মাছ মারা গেছে, যে কারণে আমি আগে থেকেই প্ল্যান করছিলাম যে পানি দিব, কিন্তু পানি আমি যেহেতু অসুস্থ ছিলাম, মানে আমার একটু ঠান্ডার সমস্যা ছিল, আমিও নামতে পারতেছিলাম না এবং মাছগুলোও ধরতে পারতেছিলাম না। তো যাই হোক, অবশেষে মাছগুলো ধরলাম এবং মাছগুলোর সাইজ দেখে আমার নিজের কাছেও ভালো লেগেছে, যেহেতু নিজের উৎপাদিত জিনিস নিজে এরকম দেখতে পারলে, ধরতে পারলে এবং খেতে পারলে ভালোই লাগে আর কি। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের এই ব্যবসায় এবং আমাদের খামারে বারাকা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।